Hello everyone, welcome back to my channel Deep Nursing with Sneha. Today's my topic is enema. আজ আমরা এনিমা সম্পর্কে জানবো, যেমন এনিমা কোন কোন ক্ষেত্রে দেয়া হয় তার ক্লাসিফিকেশন, এনিমা কোয়ান্টিটিটা কতটাই দেওয়া হয় অ্যাডাল্ট ইনফ্যান্ট চাইল্ডদের ক্ষেত্রে, আর কী কী কন্ট্রাইন্ডিকেশন আছে সেগুলো সম্পর্কে। প্রথমে আছে এনিমা। এনিমা কি হচ্ছে? ইন্ট্রোডিউস অফ লিকুইড ইন রেকটাম ইন্টু দ্য লার্জ ইন্টেস্টাইন। এনিমা হচ্ছে একটা লিকুইড যেটা হচ্ছে লার্জ রেকটাম দিয়ে লার্জ ইন্টেস্টাইন পর্যন্ত পাঠানো হয় বা রেকটামে ইন্ট্রোডিউস করা হয়। এবার এটার কোন কোন কনস্টিপেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি? আমরা মোস্ট কমনলি এনিমা দেখেছি কনস্টিপেশনের ক্ষেত্রে ইউজ করতে। এছাড়াও আমরা হেলমিনথিক মানে ইন্টেস্টাইনাল ওয়ার্ড যদি কৃমি হয় সেই ক্ষেত্রে আমরা এনিমা দিতে পারি। স্টপ ব্লিডিং স্টপ করার জন্য গ্যাসেস ফর্মেশন হলে তখনও দিতে পারি, এছাড়াও শকের ক্ষেত্রেও দিতে পারি। এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইভাকুয়েট, একটা রিটেন। ইভাকুয়েট মানে কি এনিমা দেওয়ার সাথে সাথে সেটা যখন বেরিয়ে আসে, যেটা আমরা কনস্টিপেশনের ক্ষেত্রে দেখতে পারি। এনিমাটা ভেতরে গিয়ে ল্যাক্সেটিভের কাজ করে, যেটা স্টুলটাকে সফট করে বাইরে বার করে নিয়ে আসে, ওটা ইভাকুয়েটের আন্ডারে যাবে। আর রিটেন মানে হচ্ছে ওটা ভেতরে থাকবে রেকটামের ভেতরে, সেটা হচ্ছে রিটেন। এবার হচ্ছে কি দেখো সিম্পল ইভাকুয়েট। সিম্পল ইভাকুয়েটের ক্ষেত্রে যেমন নর্মাল সোপ, জেলি, এনএস, ট্যাপ ওয়াটার এগুলো ইউজ করা হয়। এখানে কি হচ্ছে কনস্টিপেশনের ক্ষেত্রেই সিম্পল ইভাকুয়েট এনিমাটা ইউজ করা হয়। এছাড়াও দেখো ফিট এনিমা মানে সোডিয়াম ফসফেট ইউজ করা হয় এনএস, সোপ, জেলি ছাড়াও। এবার হচ্ছে কোল্ড আইস, যেটা হচ্ছে টেম্পারেচার রিডিউস করার জন্য দেওয়া হয়, এই যে টু রিডিউস টেম্পারেচার। এখানে হচ্ছে নর্মাল ট্যাপ ওয়াটার 80 to 90 ডিগ্রি ফারেনহাইটে দেওয়া হয়। দেন হচ্ছে পার্গেটিভ মানে হচ্ছে তোমার পেরিস্টালসিস মুভমেন্টটাকে ইনক্রিজ করার জন্য, যেমন কনস্টিপেশন হয়েছে, স্টুল ঠিকঠাক পাস হচ্ছে না, তখনই পার্গেটিভ এনিমা দেওয়া হয় টু ইন্ডিউস পেরিস্টালসিস। এখানে হচ্ছে যেমন পিওর গ্লিসারিন ইউজ করা হয়, গ্লিসারিন প্লাস ওয়াটার ইউজ করা হয়, ক্লাস্টার অয়েল ইউজ করা হয়, এমজিএসএফোর ইউজ করা হয়, এমজিডব্লিউ, যেখানে এমজিএসএফোর, গ্লিসারিন অ্যান্ড ওয়াটার তিনটে একসাথে ইউজ করা হয়। এটা হচ্ছে পার্গেটিভের আন্ডারে। তাহলে পার্গেটিভ কী করছে? আমাদের স্টুল সফটনারের কাজ করছে, মানে পেরিস্টালসিস মুভমেন্টটাকে ইমপ্রুভ করছে, সিম্পলের মতোই। দেন কি আছে দেখো অ্যাস্ট্রিনজেন্ট এনিমার ক্ষেত্রে হচ্ছে তোমার এখানে যদি ইন্টেস্টাইনের কোনো ইনফ্লামেশন হয় তো এই এনিমা, এটা হচ্ছে রিটেন এনিমার আন্ডারে চলে যাবে, যে এটা ইন্টেস্টাইনের ইনফ্লামেশন কমানোর জন্য দেওয়া হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট এনিমা। তারপর এটার মধ্যে কি আছে দেখো ট্যানিক অ্যাসিড, অ্যালাম আর হচ্ছে সিলভার নাইট্রেট। তারপর কি আছে দেখো কার্মিনেটিভ কি হচ্ছে গ্যাসিয়াস ডিসপ্লেশন, যদি গ্যাস ফর্ম করে তো সেই ক্ষেত্রেই কার্মিনেটিভ এনিমা দেওয়া হয়, যেটা ভেতরে গিয়ে যেটা হচ্ছে ফ্ল্যাটাস আকারে বাইরে বেরিয়ে আসে। এটাকে আরেকটা হচ্ছে অ্যান্টিস্পাজমেটিক এনিমাও বলা হয়। দেন এখানে কী কী ইউজ করা যায় দেখো টিংচার অফ দ্য টার্পিনটাইন, এছাড়াও টিংচার অফ দ্য ফ্লসি টিটেট ইউজ করা হয়, এছাড়াও মিল্ক প্লাস ম্যালাসেসিস ইউজ করা হয়। এবার কি আছে দেখো অ্যান্টি হেলমিনথিক এনিমা ইউজ করা হয় ইন্টেস্টাইনাল ওয়ার্ম কিল করার জন্য। এখানে আছে হাইপারটনিক সলিউশন